আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়াতে সব মানুষ কোরআনের পক্ষে থাকতে পারে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই ইসলামওয়ালা হতে পারে না। আল্লাহর রসুল আলেম ওলামাকে মোহাব্বত করতে পারে না। বহু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আলেমদেরকে ভুগাইছে, মুসলমানদেরকে ভুগাইছে, মিথ্যা মামলায় ফাঁসাইছে, অন্যায় মামলা দিয়েছে। তার কারণ কি? আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যার অন্তরের মধ্যে ঈমান আছে, আল্লাহর আয়াত শুনলে, কোরআন শুনলে, মাহফিল শুনলে ওই মানুষের ঈমান বৃদ্ধি পায়। কত দূর বৃদ্ধি পায়? আল্লাহ বলছেন সে আল্লাহর উপর ভরসাকারী হয়, আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসাকারী হয় না। সুতরাং কোরআনের পক্ষে আসতে পারে তারা, ইসলামের পক্ষে আসতে পারে তারা, কোরআনকে পছন্দ করে তারা, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে। ঈমান না থাকলে কোরআনের পক্ষে থাকা যায় না, ঠিক না? আপনারা দেখেছেন না, ফজরের নামাজের পরে অনেকে জায়নামাজ খুঁজতো, রাত্রেবেলা 70 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়তো না। ভুলে গেছেন, সব ভুলে গেছেন। তারা এত কিছু করার পরেও ইসলাম কেন পছন্দ করলো না? আলেম ওলামার সাথে কেন গুড বিহেভিয়ার করলো না? ওলামায়ে কেরামকে, ইসলামকে, ইসলামী আইনকে কেন তারা বিরোধী বানালো? কেননা ওইটা উপরে উপরে নাম ইসলাম, ভিতরে আসলে কি নাই? ভুলে গেছেন কি নাই? আরে মানুষ কি কুপি ল্যাম্পুবাতি নাকি? আন্দাজি যাত্রার সাথে মাল বলতেছে, বলেন ভিতরে ঈমান নাই, কি নাই? এই জন্য আমি আপনাদের কাছে আজকে কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত আধা ঘন্টা আপনাদের কাছে আরো কথাবার্তা রাখবো প্রিয় ভাইয়েরা। তবে মনে রাখতে হবে, আজকে আমি যে প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলতে চাই, এটা আমাদের জন্য খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ের প্রারম্ভিক ভূমিকা আপনাদের কাছে দেই। সেটি হচ্ছে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি এই পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টিকুল মূলত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? একটা সৃষ্টিকুলের পরিচয় হচ্ছে তারা আল্লাহ রসুলকে চেনে না, আল্লাহ এবং তার রসুলের এতাত করে না, আল্লাহ রসুলের কাছে স্যালেন্ডার করে নাই। এই মানুষগুলা আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিভাষায় তারা হচ্ছে অজ্ঞান। তাদের পরিচয় কি? আরেকটা হচ্ছে সজ্ঞান। সজ্ঞান কারা? যাদের কাছে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, অনেক কিছু না থাকতে পারে, কিন্তু তাদের কাছে যদি ঈমান থাকে, ইসলাম থাকে, আল্লাহ থাকে, রসুল থাকে, ওরা হচ্ছে সজ্ঞান, ঠিক কি না? আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই 2 দল এক নয়। জানা মানে আল্লাহকে চেনে, জানে না মানে আল্লাহকে চেনে না। জানা মানে ইসলাম পছন্দ করে, জানে না মানে ইসলাম পছন্দ করে না। জানে মানে ঈমানওয়ালা, জানে না মানে ঈমানহীন। তাহলে দুনিয়ার মৌলিক আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এটা 2 ভাগে বিভক্ত। যারা জানে আর যারা জানে না, এই 2 দল। এখন যারা জানে, যারা আল্লাহ রসুলকে মানে, ইসলাম বলছে এই মানুষগুলা তাদের অবস্থান অনুযায়ী 4টা গ্রেডে বিভক্ত। কয়টা? মুখ দিয়ে কথা বলতে হবে। কয়টা? 4টা। মুখস্থ করে ফেলেন ভালো করে। যখন কোনো একটা লোক ঈমান এনে ফেললো, আল্লাহ রসুলকে বিশ্বাস করলো, ওই মানুষটার পরিচয় হয় তখন মুসলমান। কি পরিচয় হয়? মুসলমান। কিন্তু আল্লাহ বলছেন, আমি কেবল তাকে মুসলমান থাক এইটুকুই দেখতে চাই না, আমি ওই ব্যক্তিকে এমন অবস্থায় দেখতে চাই আল্লাহর প্রতি কেবল বিশ্বাসই করে না, আল্লাহর বিশ্বাসগুলাকে কর্মে বাস্তবায়ন করে, অন্তরে বিশ্বাস করে, মুখে প্রকাশ করে, আমল বিল আরকানে নিয়ে আসে। বান্দা যখন এই গ্রেডে উপনীত হয়, তখন ওই বান্দা নিরেট কেবল মুসলমান নয়, ওই বান্দা আল্লাহর কাছে তখন মুমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে, আল্লাহর বিধান বুঝুক না বুঝুক, কিন্তু আল্লাহর বিধানের কাছে সারেন্ডারকারী হিসাবে উপস্থাপিত হয়, সে হয় মুমিন। কিন্তু আল্লাহ বলতে চান, ওই বান্দাকে আমি এতটুকুর মধ্যে রাখতে চাই না, আমি তার গ্রেডকে আরো উপরে তুলতে চাই, ওই বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। তারা কারা? আল্লাহ বলছেন ওই মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি কেবল বিশ্বাসই করে না, কর্মেই রূপান্তর করে না, বরং তারা জীবনের পণ বানায় নাই। আল্লাহ যত কিছু নিষেধ করেছেন, আল্লাহ যা মানা করেছেন, আল্লাহর যত নিষেধাজ্ঞা, তার আশপাশেও সে যায় না। আল্লাহর নিষেধগুলা তার জীবন থেকে একদম দূর করে দেয়। যখন কোনো ইমানদার
মুমিন আল্লাহর নিষেধ থেকে নিজেকে সরায়া লাইন মতো চলে আসে, আল্লাহ বলছেন ওই বান্দার পরিচয় হয় মুত্তাকি। ওই বান্দার পরিচয় কি? মুত্তাকি। চতুর্থত, যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরিয়ে রেখেছে কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ওই বান্দা আল্লাহর নিষেধ তো দূরে রাখেই, আল্লাহর আদেশ তো পালন করেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলা নির্দেশ তাকে দেন নাই কিন্তু করলে আল্লাহ খুশি হন, ওই বান্দা আনন্দ চিত্তে ওই ভালো কাজগুলাতেও প্রতিযোগিতার মধ্যে নেমে যায়, ভালো কাজ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে। তখন ওই বান্দা মুসলিম, মুমিন, মুত্তাকি, সেখান থেকে ওই বান্দা তখন মুহসিনে রূপান্তর হয়, ওই বান্দা তখন ভালো কাজের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কমসে কম মুত্তাকি হিসাবে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন অবতীর্ণের কারণ যেরকম ভাবে বর্ণনা করেছেন, আল্লাহ কোরআনের শুরুতেই জানিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাব তোমাদের অন্য কোনো কারণে দেওয়া হয় নাই, এই কিতাব দেওয়ার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে, ওই হেদায়েতটা তোমাদেরকে তাকওয়ার পথে তোমাদেরকে নেওয়ার জন্যই কিতাব দেওয়া হয়েছে। আল্লাহ এরপরে বর্ণনা করতেছেন, বান্দা তোমাকে তো রব্বুল আলামিন মুত্তাকি হিসাবে দেখতে চান, কিন্তু এই তাকওয়াটা তুমি কেমনে অবলম্বন করবে, কেমনে তুমি তাকওয়াদার হবে? আল্লাহ বলছেন তার জন্য আমি রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ দিয়েছি। কি প্যাকেজ আল্লাহ দিলেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ঈমানদারেরা, আমি তোমাদেরকে সম্বোধন করে আদর করে ডাক দিয়ে বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এরকম ভেবো না এই সিয়াম কেবল তোমাদের প্রতি ফরজ, বরং আমি আল্লাহ বললাম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে আর তাদের যত উম্মত এসেছে সবগুলার উপরে কোনো না কোনোভাবে সিয়াম ফরজ ছিল। কারোর জন্য আশুরার সিয়াম ফরজ ছিল, কারোর জন্য মুহররমের 1 থেকে 10 পর্যন্ত ফরজ ছিল। আল্লাহর দেখানো পথ পদ্ধতিতে সিয়াম ছিল। আল্লাহ বলছেন তবে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অনন্য করলাম রমাদান মাসটাকে, আমি তোমাদের জন্য সিয়ামের মাস বানালাম। কেন আল্লাহ সিয়ামের মাস বানালেন? আল্লাহ বলছেন তোমাদেরকে এইটা বানানোর একমাত্র কারণ আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, অতীতেও যেরকম এই সিয়াম ফরজ ছিল, এইটার একমাত্র কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা জানো এই সিয়ামের দ্বারা রব্বুল আলামিনের মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম আমাদেরকে তাকওয়া শিখাবে, মুত্তাকি বানাবে। এখন আপনি এই প্যাকেজের মধ্যে ঢুকতেছেন সিয়ামের, আপনি মুত্তাকি হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হবেন। আপনি নিয়ত করছেন আলহামদুলিল্লাহ আমি সিয়াম পালন করব, কিন্তু আপনি আহকামে সিয়ামও জানেন না, আহকামে রমাদানও জানেন না। অনেক বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত সিয়াম কেন্দ্রিক যে নিয়ম কানুন অনেক কিছুই আমরা জানি না। আমি আজকে 60টা পয়েন্টে আপনাদের কাছে সিয়ামের 60টা অনন্য দিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিয়ামত, এই বিষয়গুলোর উপর আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন এই কথাগুলি শোনার এবং তদানুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।